দেশে গণমুখী প্রশাসন নেই বলে মন্তব্য করেছেন সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক এ.কে.এম. বদরুর রেজা চৌধুরী। বৃহস্পতিবার দুপুরে এক আলোচনা সভায় যুক্তফ্রন্টের চেয়ারম্যান একথা বলেন। বি চৌধুরী বলেন, দেশে এমন একটা প্রশাসন থাকবে যে প্রশাসন ব্রিটিশ প্রশাসনের মতো নয়, পাকিস্তানি প্রশাসনের মতো নয়, যে প্রশাসন গণমুখী বাংলাদেশের প্রশাসন। যে পর্যন্ত পুলিশকে আমরা ভয় পাবো না, পুলিশ দেখলে কেউ ভয়ে পালিয়ে যাব না, আপনার বন্ধু আছে, এরকম প্রশাসন কি প্রতিষ্ঠিত হয়েছে? প্রশ্নবোধক। যে প্রশাসনের কাছে স্বাভাবিক কাজ আদায় করতে গেলে ঘুষ চায়, পয়সা চায়, সেটা কি গণমুখী প্রশাসন? গণমুখী প্রশাসন প্রতিষ্ঠা ছাড়া স্বাধীনতার সুফল জনগণ পাবে না বলে মন্তব্য করেন তিনি। বি চৌধুরী বলেন, আমি মনে করি 6টি জিনিস যেদিন আমরা অর্জন করতে পারবো, আমাদের স্বাধীনতা সেদিন পরিপূর্ণ ও সার্থক হবে। দারিদ্র্যমুক্ত বাংলাদেশ, সন্ত্রাসমুক্ত বাংলাদেশ, দুর্নীতিমুক্ত বাংলাদেশ, গণতন্ত্রের বাংলাদেশ, বঞ্চিত মানুষের অধিকার প্রতিষ্ঠার বাংলাদেশ এবং শিশু নারী সহ সমাজের বঞ্চিত মানুষের অধিকার প্রতিষ্ঠার বাংলাদেশ। যেদিন আমাদের মা বোনেরা নিষ্কৃচিন্তে রাস্তায় হাঁটতে পারবেন, যেদিন নারী ও শিশুরা নির্যাতিত হবে না, যেদিন নারীরা ধর্ষিত হবে না, সেদিন হবে সত্যিকারের স্বাধীন বাংলাদেশ। তিনি বলেন, যারাই ক্ষমতায় আসেন, আমরা ক্ষমতা বলি না, জনগণের দায়িত্বে আসেন, তাদেরকে জনগণের দায়িত্ব নিতে হবে। আসুন দায়িত্ব নিন, আমার সুখ দুঃখের দায়িত্ব নিন, আমার অধিকারের দায়িত্ব নিন। দুর্নীতিমুক্ত রাজনীতির প্রত্যাশা করে বি চৌধুরী বলেন, দেশ সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত হতে হবে, দুর্নীতিমুক্ত রাজনীতি হতে হবে। রাজনীতি যারা করে তারা যদি দুর্নীতিমুক্ত হতে পারেন, বাকি সব দুর্নীতিমুক্ত হবে। রাজনৈতিকদের মধ্যে যদি স্বার্থন্বেষী ও দুর্নীতিবাজ মানুষ থাকেন, তাহলে দুর্নীতিমুক্ত প্রশাসন তৈরি করা শক্ত কঠিন। রাজনীতি কলুষমুক্ত করতে হলে দুর্নীতিমুক্ত করতে হবে। রাজনৈতিকরা যদি শুধুমাত্র দুর্নীতি না করতেন, তাহলে বাংলাদেশের দুর্নীতির 50 ভাগ 7 দিনে বন্ধ হয়ে যেত। এসব মনে প্রাণে সরকারকে বিশ্বাস করতে হবে। তিনি বলেন, স্বাধীনতার দাবি গণতন্ত্রের দাবি। গণতন্ত্রের মাধ্যমে দেশের সব মানুষের মতামত প্রতিফলিত হবে এবং তার ফলে দেশের মানুষ কথা বলতে পারবে, দেশের মানুষ ভোট দিতে পারবে। সেই ভোট সঠিকভাবে গণনা হবে, তার মধ্যে গণতন্ত্রের যে অধিকার, মানুষের আশা আকাঙ্ক্ষা প্রতিফলিত হবে এবং গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে। এই অর্জন খুব সহজ নয়, বিশেষ করে তৃতীয় বিশ্বের মতো দেশে। আমাদের মধ্যে রাজনৈতিক মূল্যবোধ এখনো সঠিকভাবে গড়ে ওঠেনি।